চোপা রানী গড়গড়ানি 1 পা দুধে 3 পা পানি। ইয়েস, কালকে চোপা রানী অনেকদিন পরে ভিডিও দিয়েছে। কি ভিডিও দিয়েছে? ভিডিওতে দেখা গেল যে চোপা রানী গেছে বৃষ্টি 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 5 দিন ধরে কারেন্ট নাই। সে কারেন্ট না থাকার দরুন সে কোনো ভিডিও দিতে পারছিল না। একটা পাওয়ার ব্যাংকে 6টা ফোন চার্জ করা মামুলি কথা, সম্ভব না। তাই চোপা কোনো ভিডিও দিতে পারেনি। আচ্ছা, যেটা ওইসব এলাকাতে নাকি কারেন্ট 5 দিন ধরে ছিল না, শুধু চোপার এলাকাটাতে পার্টিকুলারলি 5 দিন ধরে কারেন্ট ছিল না। কারণ আমার যারা সহ ক্রিয়েটাররা আছে বা অন্য ব্লগাররা আছে ওদের ওখানে কারেন্ট ছিল। হ্যাঁ, তো যার জন্য ওরা কিন্তু মানে ওরাও তো পশ্চিমবঙ্গেই থাকে, অন্যরা সবাই কিন্তু মোটামুটি কেউই কিন্তু ব্লগ মিস করেনি। ম্যান্ডি বলো বা আমার সহ ক্রিয়েটাররাই বলো, যদি ওরা পশ্চিমবঙ্গে থাকে, বা চোপার এক্স হাজব্যান্ড বলবো, সন্তানের বাবা, চোপার সন্তানের বাবাই বলো, কেউই কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করেনি। আচ্ছা, চোপার বাড়িতে অসুবিধা, তাই চোপা ফোন চার্জ নেই, ভিডিও করতেও পারেনি আর ভিডিও দিতেও পারেনি। চোপার গ্যালারিতে কোনো এক্সট্রা ভিডিও থাকেও না। ব্লগাররা সাধারণত এক্সট্রা ভিডিও রেখে দেয়, ঠিক আছে, এক্সট্রা ভিডিও রেখে দেয়, বিপদে পড়লে ওইভাবে দিয়ে দেয়। এটা কিন্তু ম্যান্ডি বলেও ছিল। এমনও দিন গেছে দুটো ভিডিও একসাথে করে রেখে দিয়েছি, 2 দিন রেস্ট নিয়েছি, ওই দুটো ভিডিও এভাবে সেট করি যাতে 2-3 দিন ভিডিও দিলাম না, কিন্তু বোঝা যায়নি কোন দিনে ভিডিও দিচ্ছি বা না দিচ্ছি, 2-3 দিন রেস্ট হয়ে যেতে। এটা ম্যান্ডি বলেছিল। যাই হোক, চোপা এমন ভিডিও রাখেও নি, তাই দিতে পারিনি। ভিডিও আপলোড করে রেখে দিলে পাবলিক করার মতো ফোনের চার্জ মোটামুটি সবার থাকে, আর ওইটুকুন চার্জ এমনকি কোনো বাড়ি নেই বা এমনকি কোনো দোকানে যেখানে ইনভার্টার আছে, ওইসব দোকান, যেহেতু ওর দাদা টোটো চালায়, নিশ্চয়ই জানে কোথায় কোন দোকানে গেলে পাবে, বা কোনো রেস্টুরেন্টে গেলেও কিন্তু ফোন চার্জ করা যায়। যেমন প্রদীপের বাড়িতে ইনভার্টার আছে বলে প্রদীপের পাড়ার লোক, প্রদীপ বলেছ কত লোককে এই সময়ে হেল্প করতে পারলাম। 8-10টার মতো মোবাইল এসে চার্জ করে গেছে। যখন আমি এই লাইনটা দেখেছিলাম ভাবলাম, ওরে বাবা কি এরকম সাহায্য। আমি হচ্ছে হয়তো ঝড়ে কারোর বাড়িঘর উড়ে টুড়ে গেছে, ওরা হয়তো এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, ওদের তো বিশাল বিল্ডিং বাড়ি, আশ্রয় নিয়েছে। তারপর দেখলাম যে না, ফোন চার্জ করতেও সাহায্য করেছে। যাই হোক, সাহায্য তো সাহায্যই হোক, ফোন চার্জ আজকের দিনে ফোন ছাড়া দিন চলে না, তো সেটুকুন চার্জ করেছে এবং সেটাও ভিডিওতে বলে দিয়েছে। তারপর চোপার ভিডিওতে দেখলাম যে জল দেখতে গেছে, ওর ঘরের জলও লাগবে, কিছু জল নিয়ে আসলো, আর হারিকেন, যেহেতু কারেন্ট নিয়ে হারিকেন জ্বালাবে, তা হারিকেনের জন্য কিছু কেরাসিন তেল আনতে গেছিল দাদা আর বনু মিলে। কিন্তু সেই কিন্তু চোপার পরনে নাইটি ছিল। চোপার ওড়নাটা দেখে বোঝা গেছে চোপা ঘরের পরা নাইটি পরে চলে এসেছে। চোপাকে অ্যাটলিস্ট, চোপা তুমি পাড়ায় ঘুরো, গলিতে ঘুরো, ঠিক আছে, তুমি একটা বড় ব্লগার, হ্যাঁ, এলাকার মধ্যে ঘুরছো, ওকে, বাট তুমি একটা বড় ব্লগার, তুমি যদি নাইটি পরে চলে যাও টোটোতে করে, ভেরি অড, ভেরি অড। হ্যাঁ, অ্যাটলিস্ট তুমি তোমার গলি, তোমার ওই কাকির বাড়ি, তোমার ওই পিসির বাড়ি, এইটুকুন পর্যন্ত ঘোরো, এটা মেনে নেওয়া যায়, বাকিটা ঠিক মেনে নেওয়া যায় না। গেছো, জিনিসপত্র কি কি দরকার আছে কিনে নিয়ে আসলো, ওই জল, কেরাসিন তেল, ফেরার পথে রাস্তায় জল 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 দেখতে আসলো। তারপর পাশের কাকিমা বাড়ি থেকে ওই পুইডুগা, কাঁচা কলা, পাকা কলা, আম, আরো অনেক কিছু নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর তো সেই বৃষ্টির বর্ণনাই শুনলাম, বৃষ্টিতে কি হলো কি না হলো, বৃষ্টির জন্য কি হচ্ছে কি না হচ্ছে, আর কারেন্ট নেই। একটুখানি সময়ের জন্য পরে দিয়ে ও কারেন্টটা পেয়েছে। দিনের বেলা বাইরে ব্লগিং করা যেত, তো যাই হোক বাইরে ব্লগিংটা করেনি, কিন্তু সেদিন ব্লগিংটা শুরু করেছে। তারপর কারেন্ট আসার পর ও হয়তো আপলোডটা করে দিল ভিডিওটা। রান্নাবান্না খাওয়া, যেহেতু বৃষ্টির দিন ছিল, খিচুড়ি আর আলুর দম করলো। রাত্রেবেলাও সেই নর্মাল, যেটা ওরা নর্মালি খায়। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন চোপার ভিডিওতে, সেটা হচ্ছে বিড়ালের বাচ্চা নিয়ে খেলাধুলা। বিড়ালের বাচ্চা বিড়ালকে মারপিট করছে, বিড়ালের বাচ্চা। আচ্ছা, আর চুলের কালার ছিল এখন, হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে, চুলে একটু তেল দেবে। চুলটা একটা কথা, সুন্দর কথা বলেছো, এটা বলতে গিয়ে যে আমি ভীষণ কুড়ে, চুলের যত্ন একটু করলে হয়ে যায়, কিন্তু আমি করি না। নিজের মুখে স্বীকার করলে তুমি কুড়ে বোঝা যাচ্ছে। নাহলে 3-4টা রেসিপি ভিডিও তোমার ঠাম্মা যেগুলি বানান তুমি রেখে দিতে পারতে, তুমি রাখোনি। যেমন তোমার মা একটা ওই যে আলুর চপ, এটা কিন্তু ভালো, মানে বেশ কম খরচে কম টাইমে ওই আলুটা কেটে সেদ্ধ করে তারপর বোধহয় ওই ডিমের গোলাতে চুবিয়ে বড়া করলে, ওইটা একটা ভালো সুন্দর রেসিপি করেও রেখে দিতে পারো। যখন কারেন্ট থাকে না ভাবো, ছেড়ে দিলে অ্যাটলিস্ট ব্লগটা মিস হয় না। এটা গেল কালকের ভিডিওর কথা। আজকের ভিডিওতে তোমার মূল কথা ছিল তোমার অ্যাড্রেস চেঞ্জ, অ্যাড্রেস ট্রান্সফার। আচ্ছা, সেখানে ট্রান্সফার করতে গিয়ে প্রথমে দেখালে দুপুর থেকে তুমি ব্লগ শুরু করেছো, সকাল থেকে শুরু করোনি।
আচ্ছা, দুপুর থেকে শুরু কেন করছো সেটা বুঝলাম না, সকাল থেকে কেন করলে না? যাই হোক, দুপুর থেকে শুরু করলে না, যদি তুমি চাটা দেখিয়েছো, দুপুর থেকে শুরু করলে ডিমের ঝোল আর কি তেলা কচু না কিসের তরকারি রান্না করেছে মা, তারপর বৌদিকে নিয়ে এবং খুব ভালো লাগলো দুষ্টু মিষ্টুকে নিয়ে তুমি গেল কচু কুড়াতে বা কচু শাক কেটে আনতে। খুব অল্প কেটে আনলে আর বললে যে হাতে চুলকুচ্ছে, একটু তেল মেখে যেতে পারতে, ঠিক আছে? বা আসার পরও একটু তেল একটু নুন মেখে দিলে এই ধরনের যখন হাতটা চুলকায় কচু ধরলে পরে চলে যায়, লেবু নুন শুনেছি দিলে চলে যায়। তো এই জায়গাটাতে তুমি কিন্তু আরেকটু দেখাতে পারতে, দেখে নিন কচুর কাজ, যেটা তোমার হাজব্যান্ড করে, জুম করে করে দেখাতে পারতে। সেটা না করে তুমি গরম গরম গরম, পুরোটা ভিডিও জুড়ে ছিল গরম পড়ছে, হাঁসফাঁস করছি, আরও গরম পড়বে, এত বৃষ্টি হলো, গরম কমলো না, মনে হচ্ছে কি ওয়েদার আপডেটের ভিডিও। হ্যাঁ, গরম গরম গরম, হ্যাঁ গরম আছে চোপা, আমার এখানে 50 ডিগ্রি চলছে, এই সময় গরম থাকবে। এখন আমি কন্ট্রোভার্সি করতে আমি বলি ভাই রে কি গরম লাগছে, এসি ফ্যান বন্ধ করে ভিডিও করছি, হবে? ভিউয়ার্স আমাকে ভিউ দেবে না? তুমি কিন্তু তোমার ভিডিওতে সেই গরম 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 বলেই চালিয়ে দিলে, যে পুরো ভিডিওটাই ছিল গরম 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 কাহিনী, গরম 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 কাহিনী। সেখানে দাঁড়িয়ে গরম ভিডিও ছাড়লে, তারপর বৃষ্টি গরম, তারপরে চুল বেঁধে গেছো, আধার কার্ড আর ভোটার কার্ড ট্রান্সফার করবে। আধার কার্ড ট্রান্সফার করার তোমাকে নাকি কে বলেছে যে ডিভোর্স না হলে অ্যাড্রেস ট্রান্সফার করা যায় না? টোটালি এটা মিথ্যা কথা। রেসিডেন্সিয়াল প্রুফ লাগে আধার কার্ডটা করতে গেলে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যেহেতু তোমার ওই জায়গাটা ছিল, তোমার মানে শ্বশুরবাড়িটা ছিল আগে, শ্বশুরবাড়িটা তুমি বলতেই পারো হ্যাঁ অ্যাড্রেস চেঞ্জের কারণ কি, হ্যাঁ তখন তুমি যখন বলবে অ্যাড্রেস চেঞ্জের কারণ আমার ডিভোর্স, তখন ওরা বলবে তাহলে ডিভোর্সের কাগজ দেখাও। তুমি যদি অ্যাড্রেস চেঞ্জের কারণ দেখাও যে জব পারপাস তুমি চাকরি করো না, তো জব পারপাস তোমার বলবে এখন বিজনেস পারপাস বলতে পারো, যে ব্লগিং পারপাস, এরকম কিছু দেখিয়ে দিলে তুমি তোমার ইউটিউবের যে তুমি পার্টনার ওটা দেখাতে পারো। তো কারণ আধার কার্ড, ভোটার কার্ড যারা, আচ্ছা আমাদের তো এরকম ট্রান্সফারেবল যাবে, যেরকম ট্রান্সফার সার্টিফিকেট ওটুকু দিলেই হয়ে যায় ডিউ টু ট্রান্সফার। এছাড়াও যারা চেঞ্জ করে, অনেকেই আছে শহর থেকে গ্রামে যায়, গ্রাম থেকে শহরে আসে জবের জন্য, না এমনিতেই আসছে, তারা চেঞ্জও করছে, প্রচুর আছে। তো রেসিডেন্সিয়াল প্রুফ দিতে লাগবে। তো পারপাসটা দেওয়ার পর যে এখন থেকে তোমার গ্রামের কেউ লিখে দেবে যে এর মেয়ে সে এখানে থাকে ডিউ টু যে কোনো পারপাস দিয়ে এখানে থাকে, তো এখন থেকে তার কেয়ার অফ তো লাগবে, তোমার কেয়ার অফ তোমার বাবা দিয়ে দেবে, আর বাবার রেসিডেন্সিয়াল প্রুফটা লাগবে যে হ্যাঁ বাবার বাড়িতে আছে তার রেসিডেন্সিয়াল প্রুফ, তাহলেই হয়ে যাবে। ডিভোর্স নট নেসেসারি। কেউ যদি ডিভোর্সের জন্য তুমি, এখন কথা হচ্ছে কি জন্য তোমার রিজন বিহাইন্ড, তখন তোমাকে বলতে লাগবে। ডিভোর্স না হলে মানুষ অ্যাড্রেস চেঞ্জ করতে পারে না, এটা তুমি বলতে চেয়েছিলে যে তুমি ডিভোর্সের জন্য যেহেতু তুমি ওইখান থেকে ছেড়ে এখানে আসছো, ওটা তুমি ডিভোর্সটা না বলে তুমি যদি ব্লগিং পারপাস বলো বা কাজের পারপাসে বলো, ওরকম অনেকগুলি ইস্যু থাকে, তাহলে এটা হয়ে যায়। তো যারা তোমাকে বলেছে তারা তোমাকে ভুল বলেছে। আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে যেতে পারি। এরকম আমার এখানেই আছে যার মেয়ে চাকরি করে বাইরে, তার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে, তো মেয়ের জন্য থাকার জন্য উনি অন্য জায়গায় থাকেন, ওনার বাড়ি ঘর এখানে, কিন্তু মেয়ে ম্যারিড, কিন্তু মেয়ের বাচ্চাদের দেখাশোনা উনি ওইখানে করে, ওনার আধার কার্ডটাও ওই জায়গাটা উনি করে ফেলেছেন। তো ওনার তো জব নেই, উনি গেছেন মেয়ের সঙ্গে থাকবেন, মেয়ের বাচ্চা দেখবেন, কারণ মেয়ে চাকরি করে। তাহলে উনি কি রিজন দেবে? উনি হেলথ প্রবলেম দেখিয়ে দিয়েছে, স্টেইং উইথ ডটার, যার কেয়ার অফ তুমি দেখাবে সেই কেয়ার অফ ব্যক্তিটার রেসিডেন্সিয়াল প্রুফ তোমার লাগবে। এটুকুন কথা আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তার রেসিডেন্সিয়াল প্রুফ দেখালে তোমার আধার কার্ড হয়ে যাবে। হ্যাঁ, আধার কার্ড যদি হয়ে যায় তাহলে ভোটার কার্ড বলো, ব্যাংকের অ্যাড্রেস বলো, পাসপোর্ট বলো, যে কোনো জায়গাতে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আধার কার্ড তো তোমার দরকার, তোমার ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তো খুব দরকার। গুগল অ্যাডসেন্স পিনের জন্য তো দরকার ছিল না। তোমার ন্যাশনালিটি অ্যাড্রেসটা বিষয় তো দরকার পড়ে না, কারণ অ্যাড্রেসটা ব্যাংকের অ্যাড্রেস দরকার পড়ে, যেই ব্যাংকে তুমি খুলেছো, তো ওটাও কিন্তু দরকার পড়ে। তো অটোমেটিক্যালি ওটা করলে হয়ে যায়, ঠিক আছে? তো একটা কথা শুনে রেখো যে এই জিনিসগুলি একটু তুমি গুগল করেও জানতে পারো, কুড়েমি করতে লাগে না। অনলাইনে তুমি যদি বাংলাতেও লেখো যে কি করে চেঞ্জ করা যায় আধার কার্ডের অ্যাড্রেস, কি করে চেঞ্জ করা যায় ভোটার কার্ডের অ্যাড্রেস,
অটোমেটিকলি তখন তোমাকে ওইখান থেকে বলে দেবে, যে গুগল বলে দেবে তোমাকে কি করে চেঞ্জ করা যায়, কি করে চেঞ্জ। আপডেট সব দিকেই নিজেকে রাখতে লাগে, শুধু একদিকে রাখলে হয় না। আর তোমার ব্লগিংয়ের কথা কিন্তু তোমার নিজস্ব লোকরাও বলেছে, নতুনত্ব আনো, নতুনত্ব আনো। যে ওই খালি গরম আর ঘাম আর বসে রইলাম, গরম আর ঘাম আর বসে রইলাম, ইটস নট ব্লগিং। রান্নাটা একটু নিজে করো। এই যে কচু পাতা না হোক বাটা, যেই রান্নাটা তোমার ঠাম্মি করছে, একটা বা দুটো রান্না যখন ঠাম্মি যখন বড়াটা করলো, বাকি কয়েকটা যখন তুমি বেসনে দিয়ে দিয়ে বড়াগুলি দেখাবে, তোমার ঠাম্মি এত সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকেও শেখাচ্ছেন। অবশ্যই আমি জীবনও শেফালি ফুলের পাতা বড়া খাইনি। তো এই জিনিসগুলি তুমি যদি নিজে পার্সোনালি করো, একটা বা দুটো ঠাম্মা তোমাকে দেখালো, বাকিটা যদি তুমি করো, ওই শুধু না দেখিয়ে, শুধু জুম করে না দেখিয়ে নিজে করো, তাহলে কিন্তু খুব ভালো হবে, পাবলিক খুশি হবে। জানি তোমার কতগুলো ভালো লাগছে না, কিন্তু ওটা তুমি করে দেখতে পারো। তারপর আসছি এবার ছোট্ট বাচ্চাটার কথা বলতে। হ্যাঁ, বাচ্চাটার সোনা বাবাটার দাদু ওকে বাচ্চাটাকে পড়ায়। দাদু মডার্ন ইংলিশ জানাটা স্বাভাবিক, না জানাটা। সিলিন্ডারটা কি, কাকে বলে, একটা শেপ পড়াচ্ছিল, কিউবিডেল। তো এই উচ্চারণগুলি করা, সাথে স্পেলিং শেখানো, এটা একটা শেপ, সেটা শেখানোটা ওনার মতো একটা বয়স্ক মানুষের পক্ষে সম্ভব না। সেখানে টিচার রাখলে তো ভালো কথা, টিচার না রাখলেও যদি প্রদীপ নিজে বাচ্চাটাকে নিয়ে বসে, প্রোনাউন্সিয়েশনটা যদি গুগল থেকে শিখে নেয়, বাচ্চাটাকে তাহলে কারেক্ট শেখাতে পারবে। কিন্তু বাচ্চাটার হ্যান্ডরাইটিং মানে করানো দাদুর দায়িত্ব, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়া দাদুর দায়িত্ব, বাচ্চাটার পড়ানোর দায়িত্ব দাদুর। সেখানে আইদার একটা ভালো টিচার রাখা হোক, যেই ছেলের জন্য এত রোজগার, যে ছেলের জন্য এত বড় মহল, সেই ছেলের আসল ইনভেস্টমেন্টটা কিন্তু হচ্ছে তার পড়াশোনা। সেখানে কিউবিডেল, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল এরকম থাকবে, সামনে আসবে আরো অক্টাগন, ডেকাগন, হেক্সাগন। এগুলি কি উনি পারবেন? এগুলি কি উনি পারবেন? পুরোটা কোনটাকে কি বলে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু একটা ভালো টিউটার খুব দরকার। প্রদীপ ছেলের জন্য ভালো টিউটার রাখা বাঞ্ছনীয়। আচ্ছা, তারপর শুধু এটা না, ছেলেটার কেন সামার ভ্যাকেশন পড়ছে না? তুমি বলছো, বাবাকে তো বলছি, বাবা সামার ভ্যাকেশন জেনে আসছে না কেন? কেন প্রদীপ? তোমার কাছে ক্লাস টিচারের ফোন নাম্বার নেই? তুমি না বাবা? প্রত্যেকটা ক্লাস টিচারের নাম্বার, প্রিন্সিপালের নাম্বার তোমার থাকা উচিত। যদি সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়, যে বলতো এইটুকুন বাচ্চা সাবজেক্ট হয়, ইংলিশ ম্যাথস যে করায় সে হয়তো বাংলা জিকেটা করায় না। টিচারদের কাছে অনেক ব্যস্ত মা বাবারা যেতে পারে না স্কুলে আজকের দিনে, বাট এদের কাছে ফোন নাম্বার থাকে, টিচারও রাখে প্যারেন্টসের ফোন নাম্বার, প্যারেন্টসও রাখে টিচারের ফোন নাম্বার। তুমি ক্লাস টিচারকে বা প্রিন্সিপালকে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করলেই তো পারো যে কবে আপনাদের স্কুলে ভ্যাকেশন দেবে। তার জন্য বাবাকে জিজ্ঞেস করা দরকার কি? তুমি যেতে সময় পারো সেটা আলাদা কথা, ওইটুকু তো বাবাকে করতেই পারো। শুধু আমি তোমার বাবা, তুমি আমার বাবা বললে হবে না, এগুলো তোমাকে করতে লাগবে। তারপর সেই নর্মাল প্রচন্ড ওরা ব্যস্ত, ওই একটা ড্রেন করছে, সুন্দর পাকা করছে। আজকে দেখলাম বাবা আর দাদুর সঙ্গে সঙ্গে নাতিও লেগে গেছে ওই সিমেন্ট প্লাস্টারে কাজ করতে। বাচ্চা তো যা দেখে তাই শেখে। হ্যাঁ, মেশামশাই প্রচন্ড কর্মঠ, কখনো গরমে নাতিকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছে, কখনো নাতিকে পড়াচ্ছে, কখনো এই ইট বালি সিমেন্টের কাজ করছে। যেমন মা তেমনি বাবা, দুটো মানুষের কোনো রেস্ট নেই। তারপর মার কথা তো বলেই লাভ নেই, ইলিশ মাছ রান্না করলো, আলু, কালকে কথা বলছি, আলু ইসে দিয়ে। তারপর কি কাঁচকলা খোসা বাটা, যেটা বললো আমার মা বাটাতে এক্সপার্ট। উনি সমস্ত কাজে এক্সপার্ট, কোন কাজটা উনি গুছিয়ে করে না বলতে পারো না, সব কাজে গুছিয়ে করতে দেখি। হ্যাঁ, বিকেলবেলা ছেলেকে দুধ দিল, দেওয়ার পর ছেলে আবার বললো না, মানে প্রদীপ বললো এখানে বসার সুযোগ পাই না, ছেলে ঘুমুচ্ছে তাই বসলাম। ওপরে গিয়ে ছাদে কিছুক্ষণ, মানে বিভিন্ন জায়গায় এখনো বসে, কখনো ছাদে গিয়ে বসে, এসি হাওয়া ভালো না, ঠিকই ফ্রেশ এয়ার তো অনেক ভালো। তারপরে বিকালে মা ডাকলো, নেমে আসলো খাওয়ার জন্য, তখন খেতে আসলো। আর রইলো বাকি ওই মাছের দামগুলির কথা, সেই কথাগুলি বলা কিন্তু তার একটা হ্যাবিট। আজকেও বাটা মাছ 200 টাকা করে হয় না, কত টাকা করে হয়, 150 টাকা করে পেলাম, এটা কি ছাড়া যায়? এত বড় কিছু কিছু লোকের অভ্যাস থাকে যে কোনো খাওয়ার, যে কোনো জিনিসের দাম দিয়ে বিচার করা। আচ্ছা, আমিও আমার রিয়েল লাইফে মুলুক দেখেছি, 300 টাকার মাছ, 200 টাকার আলু, 250 টাকা, মানে যে কোনো জিনিস কিনলে পরে সপ্তাহে সেটার দামটা বলে আগে, পরে কি হবে 500 টাকা, মানে 500 টাকা দিয়ে মাছটা কিনলেই ভালো হয়ে যায়, 500 টাকা দিয়ে শাড়িটা কিনলেই ভালো হয়ে যায়, এরকম থাকে। এই ব্যাপারটা প্রদীপের মধ্যেও আছে। এইবার আম পড়েছে, তো আমের আচার আরেকবার দেখানো হয়েছিল, তো এবার দেখানো হবে কেন? ওই দিন আম গাছ দেখাচ্ছিল, একটা আম, পাকা আম পাখি খেয়ে নিয়েছে, ওটার জন্য খুব দুঃখ প্রকাশ করছিল। ওই যে একটা আম হলুদ আম দেখায়, তার মানে পাখি আমটা খেয়ে ফেলেছে। প্রদীপ এটা বলছিল
যে ওই আমটা খেয়ে ফেলে তার জন্যই এরকম দেখা যাচ্ছে। তখন কিছু আম নামানো হয়ে গেছে, আর আবার সেই লাউ তরকারি রান্না হচ্ছে। পাশের বাড়ি কাকিমা লাউ দিয়েছে, কারণ যার নাকি প্রথম সন্তান ছেলে হয়, জানতাম না, আজকে শুনলাম ওদের ব্লগে, তাদের নাকি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। অনেক নিয়ম জানা যায়, অনেক কিছু শেখা যায়। সত্যি কথা বলতে কি, ওদের ব্লগগুলি থেকে অনেক কিছু শিখে। যেমন শেফালি ফুলের পাতা, মানে শিউলি ফুলের পাতা বড়া, তারপর আমি যেরকম সজনের শাক, এগুলি কোনোদিনও করিও নি, খাইও নি। তো এদের ব্লগ থেকে কিন্তু নানা রকম জিনিস শেখা যায়, আইডিয়া করা যায়। তারপর শুধু তাই না, দারুণ হয়েছে ফল সিলিংটা। মোটামুটি ওই সাধারণত ওই কি বলে ব্লগাররা যেরকম একদম নীল, সবুজ, গোলাপি এরকম কি সব লাগায়, এরকম রাখেনি। ও হোয়াইটের মধ্যে একটা সুন্দর একটা দিয়েছে, এবং কিছু লাইট এখনো লাগানো বাকি আছে, সেগুলি সে হোয়াইটের মধ্যে লাগাবে। তো ফল সিলিংটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ফল সিলিং এর মাঝখানে ফ্যান ফিট করাটা, আইডিয়াটা খুব সুন্দর। বাড়িটার জন্য ও অনেক বেশি খাটছে, অনেক আশা নিয়ে ওর স্বপ্নের বাড়ি তৈরি করছে। স্বপ্নের বাড়ি তৈরি করার সাথে সাথে ছেলেটাকেও তৈরি করতে হবে, ছেলেটাকে ওরকমভাবে গাইড দিতে হবে, ছেলেটার দিকেও সেভাবে তাকাতে লাগবে। আর রইল ওর মা, সেই যখন ইলেকট্রিকের ওই যে কাগজ মানে কাভারগুলি গোছাচ্ছিল ছেলে, মা কিন্তু সঙ্গে সঙ্গে এসে গোছাতে সাহায্য করছে। প্রতি মুহূর্তে যে কোনো কাজ, যে কাজটা উনি করতে পারবেন সেখান থেকে উনি এক সেকেন্ড দূরে থাকে না। সুন্দর কথা চিনি বলেছে, রুটি বানাতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে, গরমের জন্য একটু আলস্য লেগেছিল। সত্যি কথা উনি বলে দিয়েছেন। এত বড় উঠান, এত বড় এই মানে এতগুলি ফ্লোর, এগুলি মোছা, উঠান ঝাড়ু দেওয়ার আসার পর, রান্না করার পর আবার যে এই ধরনের কাজ, উনি পারতেন বসে থাকতে, উনি পারতেন একটু হাওয়া খেতে, এটা উনি করেন না। উনি ধুমধাম করে এসে সব কাজেই হাত লাগান, যেমনি বাবা তেমনি মা। তো প্রদীপ, এই কাজগুলির জন্য তুমি একটুখানি হলো একটা লোকের ব্যবস্থা তুমি কিন্তু করতে পারো। তোমার ঘর, তোমার টাকার যেটুকুন জমানো, তুমি জমাচ্ছই, খরচ করছোই। এবার আছে, তুমি কালকে একটা কমেন্ট উত্তর দিয়েছো যে তোমার ঠাম্মাকে কেন নিরামিষের দিনে খাওয়া হয়। হ্যাঁ, তুমি তো জানতে, এটা আমরা তো জানি তোমার ওই ঠাম্মা নিরামিষ খান, তোমাদের বাড়ি খুব কাছের। তাই শনিবার দিন যখন তুমি নিরামিষ খাও, সেদিন তুমি ঠাম্মাকে তোমরা খেতে বলো। নিরামিষ দিনটা আইটেম একটু বেশি হলে ওই দিন ঠাম্মা খান, উনি এটা বয়স্ক মানুষকে খাওয়াও, এটা খুব ভালো কাজ করো। তো ওই কমেন্টগুলোকে একটু ইগনোর করলেও পারো, কিন্তু তোমার একটু মনের কথা বলার বাতিক আছে, আজকাল অন্য কোনো মনের কথা বলতে পারো না, তাই ওই ঠাম্মার কমেন্টটা নিয়ে বললে। ওভারঅল দেখ চোপা, আমি কিন্তু কোনো ব্লেম করছি না। ওর যখন মা রান্না করছিল, ও কিন্তু মানে প্রদীপের কথা বলছি, ও কিন্তু সামনে গিয়ে দেখিয়েছে কাঁচকলার বাটারটার মধ্যে কি দিয়েছো, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। হ্যাঁ, তারপর বলছে কাঁচকলা যে কোনো বাটাতে মা এক্সপার্ট। ঠিক তেমনি হ্যাঁ, দেখেছো ওই দিন আলুর চপ তুমি দেখিয়েছো, যখন তোমার ঠাম্মা কি কি দিয়েছে ওই শিউলি ফুলের পাতার বড়াতে, বা কি কি দিচ্ছে ওই কচু শাক কিভাবে করছে, কাটছে, এই জিনিসগুলি। আচ্ছা, রসুন দিয়েছো, কাঁচা লঙ্কা দিয়েছো, ও কালিজিরা ফোড়ন, আমি এমনি না জেনেই বলছি কি দিয়েছো, তোমরা তো জাস্ট খাওয়াটা দেখিয়েছো। ঠিক যেভাবে প্রদীপ দেখিয়ে দেয়, এটা দিয়ে এটা হচ্ছে, এটা দিয়ে রান্না করছে, তুমি বলে আমিও তো দেখেছি, তুমি দেখিয়েছো। তুমি তো আরো মহিলা, কাটাটা দেখাতে পারো, কড়াইতে ফোড়ন দিচ্ছে দেখাতে পারো, তুমি ভাজাগুলি দেখিয়েছো সুন্দর করে, যে শিউলি ফুলে পড়া বাজান দেখিয়েছো। ওই দিন তুমি আলু চপটা তুমি নিজের হাতে মেখেছো, ওটা দেখেছি। তোমার ভাই আবার বলছিল দাদা যে কি তুই আবার কবে রান্না করেছিস, এরকম করে বলছিল, আমি রান্না তো পারি না নাকি। তাই ওই জিনিসগুলি না একটু নিজের হাতে করবে। যেমন করে প্রদীপের উচিত তার ছেলের কন্ট্রোলিংটা নিজের হাতে আনার। বাবা পড়াচ্ছে দেখছে, ঠিক আছে, ওভারঅল, কিন্তু সকাল বিকাল টিউশনে রাখার দরকার আছে, ইংলিশ মিডিয়াম টিচার রাখার দরকার আছে। ঠিক ক্লাসটাকে জিজ্ঞেস করা, ছেলের ক্লাসের ওভারঅল পারফরমেন্স কি, সামার ভ্যাকেশন কবে, ছেলে ক্লাস অ্যাটেন্টিভ কি না, এই জিনিসগুলিও কিন্তু বাবা হিসেবে দরকার আছে। দিস ইজ মাই ওভারঅল রিভিউ, 2টা ব্লগে দিলাম। চলো, বাই।